এখন সন্ধ্যার একটু আগের মুহূর্ত। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সন্ধ্যার আগ মুহূর্তে দেখবেন এইভাবে মশা একদমই উঠতে থাকে, আর যখনই বাহিরে দাঁড়িয়ে থাকবেন তখন দেখবেন মাথার উপরে অনেক মশা একসাথে জড়ো হয়ে গেছে। তার মানে সন্ধ্যা নামার আগ মুহূর্তেই কিন্তু মশাগুলো চিন্তা করে কোন জায়গায় যাবে, কোথায় গিয়ে লুকাবে। অন্ধকার হয়ে গেলে মশাগুলো আমাদের বাসায় ঢুকতে থাকে, আর এভাবেই একদম সন্ধ্যার পর বাসায় মশায় ভরে যায়। মশার কামড় খায়নি এরকম ব্যক্তি খুব কমই আছে, তার মধ্যে যাদের শরীরে খুব বেশি অ্যালার্জি আছে এরকমভাবে ফুলে যায়। কিছুদিন ধরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, আর তাছাড়া বাংলাদেশে কিন্তু বন্যাও দেখা দিয়েছিল। তো যার কারণে অনেক বেশি ওই এলাকাগুলোতে কিন্তু পানি জমে গিয়ে মশার উপদ্রব বেড়েছে। তাছাড়া বৃষ্টির পানি এখানে সেখানে জমে গেলে সেই জমানো পানিতে মশা ডিম পাড়ে, আর সেখান থেকে বংশ বিস্তার করে। এভাবেই কিন্তু মশার বিস্তারগুলো ঘটে থাকে। চিকুনগুনিয়া, এডিস মশা, এই ধরনের মশা যদি বংশবিস্তার করে তাহলে তো কোনো রক্ষাই নেই। এসব মশার কারণে কিন্তু দিনের পর দিন ডেঙ্গু জ্বর হচ্ছে, চিকুনগুনিয়া জ্বর হচ্ছে, যা আমাদের শরীরকে এত বেশি ক্লান্ত ও দুর্বল করে দিচ্ছে, যেটা বছরের পর বছর ভোগ করতে হয়। যাদের ডেঙ্গু জ্বর হয়েছে কিংবা চিকুনগুনিয়া জ্বর হয়েছে তারাই কিন্তু এর ভালো ফলাফল বলতে পারবেন। তাই মশার উপদ্রব কমাতে আর নিজের বাসায় যেন মশা প্রবেশ না করে সেদিকে একটু খেয়াল রাখলেই কিন্তু আমরা অনেক বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারি। বাসা বাড়িতে আমরা যারা বেলকুনিতে গাছ লালন পালন করি তারা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গাছের টবের মধ্যে কোনো রকম পানি জমে না থাকে, আর বিশেষ করে 7 দিনের বেশি যেন না থাকে। তাছাড়া এখন যারা বাগান বিলাসী তারা ঘরের মধ্যেও পানিতে অনেক ধরনের ইনডোর গাছ রাখে। সেই পানিগুলো 7 দিনের বেশি হয়ে গেলেই কিন্তু মশা ডিম পাড়বে, আর সেখানে মশা বংশ বিস্তার করবে। সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাহলেই দেখবেন আপনাদের বাসায় একটু মশাটা কম থাকবে। বাহির থেকে যে মশাগুলো ঘরের মধ্যে প্রবেশ করে সেটা রক্ষা পাওয়ার জন্য আজকে আমি একটি টিপস দেখাবো, যেটি ব্যবহার করলে আপনাদের ঘরের মধ্যে সন্ধ্যার পর কোনো রকম মশা থাকবে না। আপনারা দরজা জানালা একেবারেই সুন্দরভাবে খুলে রাখতে পারবেন। তাছাড়া আপনারা যদি এই টিপসটি ফলো করেন তাহলে দেখা যাবে যে আপনাদের কোনো রকম মশার কয়েল ব্যবহার করতে হবে না, কোনো রকম মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করতে হবে না। আপনাদের বেঁচে যাবে সাংসারিক খরচ, যেটি বছরের শেষে ব্যয় হয়, যা দাঁড়ায় কোটি কোটি টাকা। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোটি কোটি টাকা বাঁচবে, আর তাছাড়া কিভাবে আপনাদের বাসা থেকে মশাগুলো খুব দ্রুত তাড়াতে পারবেন। এই যে হাতে নিয়েছি কয়েকটি পাথরের মতো, এই পাথরের মতো জিনিসগুলো দিয়েই আজকে আমি মশা তাড়িয়ে দেখাবো, আর এগুলোর নাম আমি শেষের দিকে বলে দিব। তো এই জিনিসগুলো দিয়েই আজকে আপনার সংসারের খরচ বাঁচাতে পারবেন। প্রতিদিন একটি করে কয়েল যদি আপনি জ্বালিয়ে থাকেন তাহলে প্রতিদিনের খরচ 10 টাকা, আর মাসের শেষে অনেক টাকা দাঁড়ায়। যদি সেটা বছরের শেষে হিসাব করেন তাহলে তো আরও অনেক বেশি টাকা দাঁড়ায়। তো আপনারা সংসারিক খরচ বাঁচাতে চাইলেই কিন্তু মাত্র অল্প টাকায় একদম বছরের পর বছর এই জিনিসটা ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে আমি একটি মাটির ছোট্ট একটি পাত্রে রেখেছি। আপনারা চাইলে যে কোনো জায়গায় রাখতে পারেন। তো আমি একটা সৌন্দর্যের জন্য এখানে রেখেছি এভাবে। আর সেই সাথে আমার লাগবে হচ্ছে নারিকেলের ছিলা, এটাকে অনেকে ছোলাও বলে, আর নারিকেলের খোসাও বলে থাকে। তো এটা শুকনো নারিকেলের খোসা, আর এই নারিকেলের খোসাটা যখন নারিকেল থেকে ছাড়িয়ে নিয়েছি তারপর কিন্তু একটু শুকিয়ে নিয়েছি। শুকিয়ে যখন মরমরা হয়ে গেছে তখনই কিন্তু এটা ব্যবহার করছি। তো দেখুন আমি একটি কাঁচি দিয়ে সুন্দরভাবে পিস পিস করে নিচ্ছি, আর এভাবে কিন্তু পিস পিস করে নিতে হবে। তো আমি পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন। আমি জানি হয়তো অনেকের কাছে আমার কথাগুলো খারাপ লাগবে, কারণ এত লেন্দি সময় ধরে কথা বললে কারোরই কথা শুনতে ইচ্ছে করে না। তবে কাজটা যেহেতু অনেকটাই গুরুত্বপূর্ণ, আর তাছাড়া আপনার সংসার খরচও বাঁচবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলে কাজে লাগবে, আর বাঁচবে আপনাদের সংসারিক খরচ।
তো দেখুন কথা বলতে বলতে আমি এই নারিকেলের ছিলাগুলো পিস পিস করে নিয়েছি। আর যেই অংশটুকু একটু ভার থাকবে সেই অংশটুকু মাঝখান দিয়ে কাঁচি দিয়ে সুন্দর করে ফাঁক ফাঁক করে কেটে নিতে হবে। আর সেই সাথে আরেকটি মাটির পাত্র নিয়েছি। তো এখানে কিন্তু চাইলে আপনারা যে কোনো ফেলে দেওয়া পাত্র ব্যবহার করতে পারেন, তবে প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যাবে না, স্টিল জাতীয় কিছু ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটি নারিকেলের ছোলা দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের চুলাটা অন করে আরেক পিস নারিকেলের ছোলা জ্বালিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ছিলাটা কিন্তু জ্বালানো যাবে না, একদম সামনের দিকে অল্প একটু অংশ জ্বালিয়ে নিতে হবে। তবে জ্বালানোর সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা মাটির চুলায় রান্না করে তাদের জন্য তো ব্যাপারই না, কিন্তু যারা আমরা গ্যাসে রান্না করি তাদের জন্য কিন্তু এটা একটু ভয় পাওয়ার জিনিস। তবে ভয় পাওয়ার কিছু নেই, নারিকেলের ছিলা একটু জ্বলে কিন্তু আবার নিভে যাবে। তো দেখুন আমি সামনের অংশটুকু একটু জ্বালিয়ে তারপর এইভাবে দিয়ে দিয়েছি। আর এই যে উপর থেকে যে জিনিসটা গুঁড়ো করেছিলাম তা উপর দিয়ে দিয়েছি। এই গুঁড়ো করা জিনিসটা যখন উপর দিয়ে দেব তখনই কিন্তু খুব বেশি ধোঁয়া তৈরি হবে। আর এভাবে ধোঁয়া তৈরি হওয়ার পরপরই কিন্তু খুব সুন্দর একটি দারুণ স্মেল আসবে, যেটা অনেকটাই ভালো লাগবে। আর এইভাবেই আস্তে আস্তে কিন্তু ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকবে। হালকাভাবে যদি আপনি অক্সিজেন জাতীয় বাতাস ব্যবহার করেন, অর্থাৎ মুখ দিয়ে একটু বাতাস দেন, ফু দেন, তাহলে সেই ক্ষেত্রে নারিকেলের ছিলাটা একটু করে জ্বলে উঠবে আর ধোঁয়াও তৈরি হবে। আমরা সবাই জানি অক্সিজেন পেলে আগুন খুব ভালোভাবে জ্বলে ওঠে। তো আপনারা যখন ফু দিবেন তখনই কিন্তু ছিলাটা আরও একটু জ্বলে উঠবে। আর এক পর্যায়ে যদি দেখবেন যে বেশি বাতাস পেলে আগুন ধরে গেছে, সেই ক্ষেত্রে আরেকটি কিছু দিয়ে জাতা দিয়ে দিবেন, অর্থাৎ একদম চেপে দিবেন, তাহলেই দেখবেন যে আগুনটা নিভে গেছে। এখন আমি এই জিনিসটাকে পুরো ঘরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আর ধোঁয়াটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এভাবে সমস্ত ঘরে যদি আপনি আনাচে কানাচে জায়গায় ধোঁয়াটা ছড়িয়ে দিতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের ঘরের মশা একেবারেই উধাও। আর যদি বাহিরের মশা ঘরে আসে, সেই ক্ষেত্রে আর বাহিরের মশা ঘরে আসার কোনো সুযোগ পাবে না। আমি পুরো ঘরে ধোঁয়াটা ছড়িয়ে দেওয়ার আগে আরেকটি কাজ করেছি, সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আমার ঘরের ফ্যানগুলো কিন্তু আমি কমিয়ে রেখেছি, কারণ যেন বেশি জোরে বাতাস না পায়। বেশি জোরে বাতাস পেলে কিন্তু ছোলাতে আগুন ধরে যেতে পারে, তখন আপনাদের হয়তো ভয়ও লাগবে। সেই কারণে এই কথাটা বলে দিলাম। এখন বলে দিচ্ছি এই গুঁড়ো করা জিনিসটা কি। এই গুঁড়ো করা জিনিসটা হচ্ছে ধূপ, যেটা আস্ত একটি ইটের চাকার মতো থাকে, অথবা একটু সামান্য গুঁড়ো গুঁড়ো পাথরের মতো থাকে। সেগুলো বাজার থেকে 20 টাকার কিনে আনলে বা 50 টাকার কিনে আনলে আপনি পুরো বছর জুড়ে ব্যবহার করতে পারবেন। অনেক অনেক সময় এত পরিমাণ বেশি থাকে যে আপনি 2 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সামান্য ধূপ দিয়েই আপনি আপনার পরিবারের সকল সদস্যকে মশার হাত থেকে রক্ষা করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে লাগবে এবং উপকারে আসবে। যদি উপকারে আসে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।